স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশান পেতে সুবিধা হবে। এখন আমরা অ্যানালিসিস করব দুটো স্টককে নিয়ে। তো এই দুটো স্টকের মধ্যে কোন স্টকটা হচ্ছে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার পসিবিলিটিস রয়েছে, তো সেটাকে নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। তো একটা স্টকের নাম হচ্ছে জেন টেকনোলজিস লিমিটেড এবং আরেকটা স্টকের নাম আমরা যেটা করব সেই স্টকটার নাম হচ্ছে রতন ইন্ডিয়া লিমিটেড। আমরা পরপর প্যারালালি আসছি। ফার্স্ট হচ্ছে আমরা জেন টেকনোলজিসটিকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব এই চার্ট প্যাটার্নটা কী কথা বলছে, অর্থাৎ দেখব যে এই কোম্পানিটা কি মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার পসিবিলিটিস রয়েছে না রতন ইন্ডিয়ার হচ্ছে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার পসিবিলিটিস রয়েছে। তো ফার্স্ট আগে আমাদের জানতে হবে যে জেন টেকনোলজিস লিমিটেডের বিজনেস মডেলটা কি। এই কোম্পানির বিজনেস মডেলটা হচ্ছে ড্রোন সেক্টরে কিন্তু কাজ করছে জেন টেকনোলজিস লিমিটেড। এইটুখানি কিন্তু মাথায় রাখবেন, ফিউচারে কিন্তু ড্রোন সেক্টরের কোম্পানিগুলো কিন্তু বেনিফিটেড হতে চলেছে। গভর্নমেন্ট কিন্তু ড্রোন সেক্টরের ওপরে কিন্তু অনেকটা অংশে জোর দিচ্ছে। তার কারণ কি, ড্রোন সেক্টরটা বেসিক্যালি হচ্ছে ডিফেন্স সেক্টরেও যেরকম লাগছে, লজিস্টিক সেক্টরেও কিন্তু লাগছে। এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু কোনো প্রোডাক্ট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। কোভিডের সময় কিন্তু বিভিন্ন ভ্যাকসিনেশন কিন্তু এই ড্রোনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়েছিল, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো সেই কারণে কিন্তু পিএম, বিশেষ করে প্রাইম মিনিস্টার জি কিন্তু এই সেক্টরের স্টকগুলোর ক্ষেত্রে অর্থাৎ ড্রোন সেক্টরের স্টকগুলোর ওপর কিন্তু ইনডিরেক্টলিভাবে হিন্স দিয়ে গেছে যে এই স্টকগুলোকে র্যাডারে রাখার জন্য, এই সেক্টরটার ওপরে জোর দেওয়ার জন্য কিন্তু তিনি কিন্তু বলেছেন, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এখন দেখার বিষয়বস্তু যে জেন টেকনোলজিসের পারফরমেন্স কী দিচ্ছে। জেন টেকনোলজিস লিমিটেড হচ্ছে এখন ট্রেড করছে কত, এখন ট্রেড করছে 193 টাকা 85 পয়সায় এখন ট্রেড করছে। তো এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, 1,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটা একটা মাইক্রো ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে আমরা কিন্তু কনসিডার করতেই পারি। তো এখন এবারে দেখার বিষয়বস্তু জেন টেকনোলজিস হচ্ছে শেয়ার হোল্ডারদের কীরকম টাইপের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে সেটা এখন আমাদের দেখার বিষয়বস্তু, অর্থাৎ রিটার্ন জেনারেট করেছে শেয়ার হোল্ডারদের। তো জেন টেকনোলজিসের হচ্ছে একদিনের পারফরমেন্স করছে কত, পজিটিভ 0.26% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 0.5% কাছাকাছি পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। তার মানে একদিনের পারফরমেন্স করেছে 0.5% মতন, আমরা এইটুখানি বলতেই পারি। আমরা যদি চলে যাই 5 দিনের, তাহলে 5 দিনের পারফরমেন্স দিয়েছে -2.27% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 2.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে যদি চলে যাই, তাহলে এক মাসের পারফরমেন্স দিয়েছে পজিটিভ 0.15% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো বলতে পারেন একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে এক মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, তাহলে 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, পজিটিভ 11.44% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 11%-এর মতন বা 11.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই এক বছর, তাহলে দেখি এক বছরের চার্ট প্যাটার্ন কী কথা বলছে। তো এক বছরের চার্ট প্যাটার্ন কথা বলছে রিটার্ন জেনারেট করেছে -9.50% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 10%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয়বস্তু যে জেন টেকনোলজিস কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, শেয়ার হোল্ডারদের কি ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়বস্তু। তাহলে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার 5 বছরের পারফরমেন্সে। তাহলে দেখি 5 বছরে কী রকম পারফরমেন্স করেছে। তাহলে আমরা চলে আসলাম 5 বছরে। তাহলে 5 বছরের পারফরমেন্স করেছে পজিটিভ 33.83% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন 34%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তাহলে সেই অর্থে কিন্তু 5 বছরে খুব একটা ভালো পারফরমেন্স করেনি, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়বস্তু এই কোম্পানিটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন কী কথা বলছে। তাহলে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে চলে আসলাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী রিটার্ন জেনারেট করেছে 248.03%। তাহলে আপনারা বলতেই পারেন 248%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম।
তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2015-এ। তাহলে 2015 থেকে এখনও 250%-এর কাছাকাছি একটা পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো চার্ট প্যাটার্নটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কিন্তু সেই অর্থে কিন্তু এখনও কিন্তু ডিসেন্ট টাইপের বলতে পারছি না। তার কারণ কি, এইটুখানি মাথায় রাখবেন যে আগে কিন্তু ড্রোন সেক্টর, বিশেষ করে ড্রোন সেক্টরের বিজনেস কিন্তু সেই অর্থে কিন্তু গ্রোথ ছিল না, পোটেনশিয়ালিটি ছিল না, ডিমান্ড ছিল না। তো সেই অর্থে কিন্তু তাদের বিজনেসটা কিন্তু সেই অর্থে খুব একটা ভালো চলতো না। তো সেই হিসাবে কিন্তু আপনারা চার্ট প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন যে একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে। ফিউচারে এই স্টকটা কিন্তু একটা বুম আসতে চলেছে, এই কোম্পানির কিন্তু ডিমান্ড কিন্তু ডে বাই ডে বাড়তে চলেছে। তো আগামী দিনে দেখবেন এই কোম্পানিটার চার্ট প্যাটার্নটা হচ্ছে আরও ইমপ্রুভ করছে, লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু আপনারা এই স্টকটাকে কিন্তু র্যাডারে রাখতে পারেন, জেন টেকনোলজিস লিমিটেডকে। তাহলে ওভারঅল বলতে পারছি যে এখনও অবধি ইনভেস্টমেন্টের পক্ষে কিন্তু সেই অর্থে আদর্শ চার্ট প্যাটার্ন হিসেবে কিন্তু আমরা পাচ্ছি না। আপনারা দেখবেন যে এরকম মাঝে মধ্যে একটা স্পাইক দেখাচ্ছে, এখানে স্পাইক দেখাচ্ছে, তার মানে একটা যখনই অর্ডার পায় তখনই কিন্তু এই স্পাইক দেখাতে শুরু করে। তো আগামী দিনে ডিমান্ড আরও বাড়বে। তো ডিমান্ড ন্যাচারালি ব্যাপার অনেকটাই বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। যখন ডিমান্ড বাড়বে তখন দেখবেন এই স্টকটা কিন্তু লেফট টু রাইট কিন্তু ওপরের দিকে কিন্তু র্যালি দেখাতে শুরু করেছে। ফিউচার ওরিয়েন্টেড স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন যে এই স্টকটাও কিন্তু একটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে ফিউচারে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তা বলে একদিন দুদিন না, আপনাদের হোল্ড করে রাখতে হবে 5 বছর, 6 বছর, 7 বছর, তারপরে দেখবেন যে একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার একটা পসিবিলিটিস অনেক অংশে আমরা দেখতে পাবো জেন টেকনোলজিস লিমিটেডকে। বাকিটা হচ্ছে ফিউচার বলবে। তো এইবারে চলে যাচ্ছি যে নেক্সট কোম্পানিটা নামটা কি। তার নেক্সট কোম্পানির নাম হচ্ছে রাতন ইন্ডিয়া লিমিটেড। তাহলে আমরা চলে যাচ্ছি রাতন ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে চার্ট প্যাটার্ন। আমরা চলে আসলাম নেক্সট কোম্পানি, যার নাম হচ্ছে রাতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড। তো রাতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেডে হচ্ছে ড্রোন সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো এটাও কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড একটা স্টক। তো এই স্টকটারও কিন্তু কতটা পোটেনশিয়ালিটি রয়েছে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার, তো সেটাকে নিয়ে আমরা হচ্ছে অ্যানালিসিস করব। তো রাতন ইন্ডিয়া এন্টারপ্রাইজের বিজনেস মডেল বলেই দিয়েছি, ড্রোন সেক্টরে কাজ করছে। তো এই কোম্পানিটার হচ্ছে এখন ট্রেড করছে 41 টাকা 75 পয়সা এখন ট্রেড করছে। তো এই কোম্পানিটার যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 6,000 কোটি টাকার মতন মার্কেট ক্যাপিটালাইজ রয়েছে। অর্থাৎ এই কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে আমরা বলতেই পারি। তো এখন দেখার বিষয়বস্তু যে রাতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ হচ্ছে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে, সেটা কিন্তু এখন আমাদের দেখার বিষয়বস্তু। তাহলে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তাহলে চার্ট প্যাটার্ন দেখি কী কথা বলছে। তো চার্ট প্যাটার্ন অনুযায়ী আমরা যদি দেখি একদিনের পারফরমেন্স, তাহলে একদিনের পারফরমেন্স করেছে -0.48% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 মাসের পারফরমেন্স দিয়েছে কত, 5 মাস না, 5 দিনের পারফরমেন্স দিয়েছে কত, 5 দিনের পারফরমেন্স দিয়েছে -2.57% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 2.5%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে কত, -10.98% নেগেটিভ রিটার্ন। অ্যাপ্রক্স বলতে পারেন 11%-এর মতন কিন্তু নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে যদি যাই, তাহলে 6 মাসের পারফরমেন্স দিয়েছে -2.91% নেগেটিভ রিটার্ন। অ্যাপ্রক্স বলতে পারেন 3%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 বছরে, তাহলে দেখি 1 বছরে কী পারফরমেন্স দিয়েছে রাতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড। তাহলে আমরা 1 বছরে চলে আসলাম। তাহলে 1 বছরে পারফরমেন্স দিয়েছে -30.76% নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 31%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার হচ্ছে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয় স্টক মার্কেট থেকে। তো এখন দেখার বিষয়বস্তু রাতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়বস্তু। তাহলে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে আমরা যদি 5 বছরের চার্ট প্যাটার্ন বলতে এটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন পাবো। তার কারণ কি, কোম্পানিটা কিন্তু বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে। তাহলে এইটাই 5 বছরের চার্ট প্যাটার্ন। তাহলে আমরা 5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে রিটার্ন জেনারেট করেছে কত,
38.94% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স বলতে পারেন 639%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2021-এ। তাহলে 2021-এর পরে 22-23 রয়েছে, এপ্রিল মাস কমপ্লিট হলে 2 বছর কমপ্লিট হবে। তো এখনও অবধি কিন্তু 2 বছর কমপ্লিট হয়নি। তো 2 বছর না হলেও ওই 1 বছর বলতে পারেন 9 মাসের মতন হয়েছে। তো 1 বছর 9 মাসে কিন্তু পারফরমেন্স করেছে কত? একটা হিউজ রিটার্ন জেনারেট করেছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি কনসিডার করতেই পারি। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, সেখানে কিন্তু 639%-এর মতন রিটার্ন জেনারেট করেছে। তো অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন ইনভেস্টমেন্টকে কিন্তু 7.5 গুণের মতন করে দিয়েছে রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেড শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন এবারে ওভারঅল যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে বলি, সেই অর্থে কি ডিসেন্ট বলবো? সেই অর্থে কিন্তু আমরা এখনও পর্যন্ত ডিসেন্ট বলতে পারছি না। তার কারণটা কি? এই কোম্পানিটা কিন্তু বেশি দিন লিস্টেড হয়নি, তো প্রায় 2 বছরের কাছাকাছি লিস্টেড হয়েছে, তো এখনও 2 বছর কমপ্লিট হয়নি। তো সেই হিসাবে কিন্তু বেশি দিনের ডেটা বা হিস্ট্রি আমরা পাচ্ছি না। তো সেই হিসাবে কিন্তু আমরা ডিসেন্ট চার্ট প্যাটার্ন বলতে পারছি না। বাট 2 বছর 1.5-2 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে ডিসেন্ট বলতে পারছি। তার কারণ কি? এই কোম্পানিটা কিন্তু একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা একটুখানি কনসিডার করতেই পারি। তো এখন এবারে আমাদের দুটো কোম্পানির যে আমরা দেখলাম, তো কনসিডার তো করে নিলাম। দুটো কোম্পানি হচ্ছে ড্রোন সেক্টরে কাজ করছে, জেন টেকনোলজিসও, রতন ইন্ডিয়া লিমিটেড, রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজও। তার রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ এটুকুনি মাথায় রাখবেন, এই কোম্পানিটারও হচ্ছে পোটেনশিয়ালিটি রয়েছে, যেহেতু ড্রোন সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে। তো এখন কিন্তু একটা ভালো রিটার্ন জেনারেট করেছে, ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। আগামী দিনে কিন্তু ফিউচার ওরিয়েন্টেড এই স্টকটা, এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন জেন টেকনোলজিসের মতন, যে এই স্টকটার মধ্যেও কিন্তু পোটেনশিয়ালিটি রয়েছে, ফিউচারে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার কিন্তু অনেকাংশেই পসিবিলিটিস রয়েছে আর রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ লিমিটেডকে। তাহলে আমরা দুটো স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম, কাকে নিয়ে? জেন টেকনোলজিস ভার্সেস রতন ইন্ডিয়া লিমিটেড। তো দুটো কোম্পানি কি, দুটো স্টকের মধ্যে কোন স্টকটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার পসিবিলিটিস রয়েছে? তো আমার একটা ওভারভিউ থেকে বুঝলাম যে ড্রোন সেক্টর যেহেতু ফিউচার ওরিয়েন্টেড একটা স্টক, জেন টেকনোলজিসের মধ্যেও একটা পোটেনশিয়ালিটি পাওয়া যেতেই পারে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার, আর রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজের মধ্যেও কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার পসিবিলিটিস রয়েছে। তো এখন এবার আপনারা ফার্দার স্টাডি করে ডিসাইড করুন যে আপনাদেরও তো একটা ওপিনিয়ন মতামত দরকার। তো আপনারা ওটাকে নিয়ে ফার্দার স্টাডি করুন। তো আপনাদের মত কী বলছে যে এই স্টকটার মধ্যে কোন স্টকটা মাল্টিব্যাগার দিতে পারে, রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ না জেন টেকনোলজিস লিমিটেড? বাট আমার ওপিনিয়ন বলছে এই দুটো স্টকেরই হচ্ছে পোটেনশিয়ালিটি রয়েছে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। এই দুটো স্টকের মধ্যে অনেকটাই পোটেনশিয়ালিটি রয়েছে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার। তাহলে ওভারঅল আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই স্টক দুটোকে নিয়ে আপনারা র্যাডারে রাখুন, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।